আরে চতুর্থেতে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, কথা কোন ঠিক কিনা? আরে চতুর্থেতে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া ষষ্ঠতে রূহ সৃজন করিলাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শাফিউল মুজনাবিন রোজ হাশরের দিন গুনাহগার উম্মতকে নবী তরাইবেন, কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি আমরা নবী আমরারে তরাইবনি, এই বিশ্বাস আসেনি। আওয়ালে আহাদ, আবার আওয়ালে আহাদ দুয়মে মুহাম্মদ, আরে দুয়মে মুহাম্মদ নামাল্লাই রাখিলাই চতুর্থেতে তারা নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া ষষ্ঠতে রূহ সৃজন করিলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো লা ইলাহা মুহাম্মদ। শাফিউল মুজনাবিন রোজ হাশরের দিন গুনাহগার উম্মতকে নবী তরাইবেন। এই শিশাউরা জালালপুরের এই মিনতি নবী ছাড়া নাই রে গতি, আরে এই গোলামদের এই মিনতি নবী ছাড়া নাই রে গতি, সেদিন যেন তোমায় পাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। জবানটা ছেড়ে দিয়ে একটু জিকির করবেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আঁখে রাতে পার হইবা ফলসে রাতের ফঙ্গল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ পড়ুন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আঁখে রাতে পার হইবা ফলসে রাতের ফঙ্গল, মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কে বাঁচাইব, সেই দিন তোমায় কে তরাইব, নবী যে সারা আখেরাতে পার হইবা ফলসে রাতের ফঙ্গল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আঁখে রাতে পার হইবা ফলসে রাতের ফঙ্গল, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দারু হবে, সেই দিন তোমায় কে বাঁচাইব, সেই দিন তোমায় কে তরাইব, নবী যে সারা আঁখে রাতে পার হইবা ফলসে রাতের ফঙ্গল, মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কে মনে আমরা মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কে মনে দশের পল কাছে গো মুর্শিদের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দশের পল কাছে গো মুর্শিদের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই বাগানে ফুইতাছে এক ফুল মাশাআল্লাহ সেই ফুলে মুহাম্মদ গো রাসূল মারহাবা সেই ফুল তুলতে যাইয়া কই রহনা বুন সেই ফুল তুলতে যাইয়া কইরা সে বুন সন্ধান না জেনে রসের ফল কাছে গো নজরুলের দরবার মাশাআল্লাহ রসের ফল কাছে গো দুলাল শাহর দরবার মারহাবা আল্লাহ সেই বাগানের মালিক যারা সদাই তারা দেই পাহারা অনু রঙে তু তালা গাইয়া অনু রাগে তু তালা গাইয়া রাগে সাবধানে রসের ফল ফুটাছে গো মুর্শিদের দরবার মাশাআল্লাহ মারহাবা আমরা রে পাগল বানাইয়া রে হায় হায় আমরা রে পাগল বানাইয়া রে কোন বনে লো কাইলা পানের মুর্শিদ দিনটাই আমার যেমন তেমন আম্মা রাইতুল বারে দিয়ে কে গুণ জালারে কোন বনে লো কাইলা পানে মুর্শিদ মাশাআল্লাহ আমরা রে পাগল বানাইয়া রে কোন বনে লো কাইলা পানের মুর্শিদ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পানির ব্যবস্থা করেন একটু। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, আমিন। আরো জোরে। এই আজকের মাহফিলটা শিশাউরা জালালপুর। কোথায়? আপনাকে বাড়ি কোনায়? আপনাকে বাড়ি কি এলাকাত নি? লন্ডন তো আইসে কেটা আব্দুল হোসেন? লন্ডন তো আইসে। আচ্ছা, কারা কারা বেজার আব্দুল হোসেন? তার মানে সচেতন সবাই আছে, ঠিক না? সবাই আজকে একটু ওয়াজের প্রতি মনোযোগ আছে। যেহেতু এশারের পরে ধরছি, সব 10 টিকা 5 টিকা লইয়া বইছি, 10 টিকা 5 টিকা লইয়া বইছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ 100 টিকা নোট হইয়া যাব। কারণ আমি আবার পকেটের টিয়া না বেড়া, পকেটের টিয়া হলে তেমন রেয়া রাখিয়া দিব বলতা। আলহামদুলিল্লাহ। কোন আপনারা বলেন, এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, এখানে রাখেন। শীত করেনি? এই শীত করেনি? শীত বলে করে না, গলার মাঝে লাগাই রাখছে মনে হৎকান মোটা। শীত করেনি, কিন্তু আমার গরম করতেছে। কেরে জানো নি? ওই যে জিগির দিছি না, আবার জিগির
এসকার উপরে টেস্কা মারছি, আবার মাগরিবের পরে এক জায়গা মাইক ধরছি, ওয়াজ করছি, কইরা এখানে আইছি, আবার এখান থেকে যাবো কই জানো নি, 3 গাঁও। তাহলে আবার আজকে জুমার দিন গেছে, তাহলে গলাটার উপর দিয়ে মনে করো রোলার চলতেছে। কি চলতে ওয়াজের মাঠ গরম করতে হইলে দরকার আছে, ঠিক কি না? তো যেটা বলছিলাম, গলার উপর দিয়ে কি চলতেছে, রোলার চলতেছে। ছোট বাচ্চারা তোমরা বলো, আজকে মাহফিল হওয়াতে খুশি না বেজার? শিশাওরা জালালপুরের পোলাপাইনের আওয়াজ কি এত কম? কদ্দুর আওয়াজ বেশি? তাহলে আমি একটু চেক করে এলাম, হ্যাঁ একটু চেক করে লাই। নারে তাকবীর, অতকানে আওয়াজ আসিন কু, অতকানে আওয়াজ আসিন কু, বুঝছি রে জালালপুরের মানুষ এই আওয়াজ লুগাইলা রাখে। আজকা লুগাইলা রাখুন যাইতো, আজকে লুকায়া রাখা যাবে কি তারা? আজকে লুকায়া রাখা যাবে না। আমার চিনিননি মোটামুটি, আমি তো পাশের এলাকার মানুষ, ঠিক না? তো যাক, যেই কথা বলছিলাম, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে, এই কথা বলবেন না, মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় দিয়েছি। এই বিষয়ে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা বলেন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? বিল্ডিং না কবর? আমরা মনোযোগী কোনটার প্রতি হব, কবরের প্রতি নাকি দুনিয়ার বিল্ডিং এর প্রতি? দুনিয়ার মানুষের লোভ লালসেই শেষ হয় না। দুনিয়ার মানুষের কি হয় না? লোভ লালসা যায় না। যদি যদি আল্লাহ 2 তলা বিল্ডিং এর মালিক বানা, ভাই প্লিজ ইটস ওকে, একটু চুপ থাকেন, এই কথা বলেন, হ্যাঁ। তো বলছিলাম, আমাদের আসল ঘরের নাম কি? কবর। এই কবরে যেতে হবে কি হবে না? হবে। কেডা যাইতা না? হ্যাঁ বলে কবরও যাইতো না। পাগলা তিতামিরা বুঝে না, পাগলা রে জিলাপি দি, ইদারে হারা দি সবই মারে, আমরা রাঞ্চি কে আর সবই পারে। পাগলা তিতামিরা বুঝে না। শুক্রবারে জিলাপি লেগে গেলে জিলাপি স্যার আয়ো না, পাগলার জিলাপি দিত না, তোমরা যদি জিলাপি না দিলে মসজিদ তুই আয় না, ঠিক নি? আমিন। আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমাদের আসল ঘরের নাম কবর। এই কবরে এই জালালপুরের মানুষ যেতে হবে কি হবে না? এ বন্ধু, বন্ধুরে গভীর মনোযোগ, আপনারা জানেন দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর। আপনার বাবা আপনার জন্য অনেক কিছু করলো। আপনার বাবা সকালবেলা আপনার খাবারের জন্য অন্যের কাজে গেছে, আরেকজনের কাজে গেছে। আয় হায়, সকাল ফজরের নামাজটা পড়া কাজের মধ্যে চলে গেছে। আবার এই বাবাটা বিকালবেলা বাড়ির মধ্যে আইসিনি। গলাটা বাঙ্গারি চাইছিলাম, একটা ওয়াজ করুম আজকে। তো বলছিলাম, বাবা বিকালবেলা আসে, আইসা ঘরের ভিতর থেকে রেডি হইয়া চেঙ্গার বাজার থেকে বাজার করে, বাজার করিয়া এই বাবাটা আবার পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে কাজে যায়। যাইয়া কামাই করতে কত কষ্ট, রুজি করতে কত কষ্ট, যে কষ্ট করে সে বুঝে রে বন্ধু। আমি আপনাদের কি বলতে চাই, যে বাবাটা আপনারে এত আদর করলো,
যেই বাবাটা এত আদর করলো, এত মায়া করলো, এই বাবাটা রাখি যদি আপনার মৃত্যু হয়, আপনার কবরে দিয়ে আসবে। আয় হায়, আমি আমার এই মুরব্বী চাচারে যদি জিগাই, চাচা এই এলাকার ভিতরে 2টা বিল্ডিং হয়েছে, আপনি দেখছেননি? চাচা কইব আমি দেখছি। চাচা কি কইব? দেখছেননি? এলাকার বিল্ডিং হইতে দেখছেন না? দেখছেন। এবং এলাকাত অনেক নতুন মসজিদ হয়েছে না? এই মসজিদ যে বানাইছে আপনারা দেখছেননি? দেখছি। আপনারা যে দেখছেন, কি দেখছেন? কই নিজের চোখ দিয়ে আমি দেখছি বিল্ডিংটা হইছে, মসজিদটা হইছে। কিন্তু আমার প্রশ্ন হলো সেই জায়গায়, চাচাজি আমারে জবাব দেন, আপনার মুখের মধ্যে যে দাড়ি আছে, এই দাড়ি কোন দিন কোন সময় পাইকা গেছে বলতে পারেননি? আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। শরীর জানি আমার কেমনের কেমন। এই লোকটা আমদার মতো বয়স আসিল নি বেটাটা? আসিল। এই আমদার মতো যে শক্তি আসিল, এই শক্তি কেমন আছে? নাই। শক্তি আছে? নাই। এই জন্য আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না শরীরে আমার কি হয়েছে, বলেন কেউ জানে না শরীরে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমার মরার চিঠি এসে। আমার ছোট ছেলে বলে আবু দাড়ি পেকেছে, আমার বড় মেয়ে বলে আবু চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমার মরার। এই বিশ্বাস আসেনি। এ বাবা, আরেকজন কি করলো এটা আমি দেখলাম, কিন্তু আমার পাশে মুরব্বীরে যদি আমি প্রশ্ন করি, চাচাজি জবাব দেন, আপনার মুখের দাড়িটা কোন সময় কোন দিন পাকছে বলতে পারেননি? কয় না চাচা, মুখের মধ্যে কখন কোন সময় দাড়ি উঠছে এটা আমি বলতে পারি না, কোন সময় কাঁচা হয়েছে এটাও জানি না, কোন সময় পাইকা গেছে এটাও আমি জানি না। দিন এমন একটা অবস্থা, আপনাদের বর্তমান যে সময়, আপনার দিন আসতেছে, ফজরের আজান হইতেছে, কোন সময় কোন দিন চলে যাচ্ছে আমরা কেউ বলতে পারি। দুনিয়া লুবি হয়ে গেছি আমরা দুনিয়া লুবি হয়ে গেছি, মানুষের হক নষ্ট করি। অথচ আমাদের সেই কথা জানা দরকার যে আমাদের মৃত্যুর পরে সব কিছু ক্ষমা করলেও কারো হক মেরে খালে আপনাকে কি করবে না? ছাড় দিবে না। কারণ যে ব্যক্তির হক মাইরা খাইছেন এই ব্যক্তি আপনার ধরবে। এই কবরের ভিতরে যেতে হবে। দুনিয়ার জমিনে সুদের সাথে আপনি জড়িত, ঘুষের সাথে আপনি জড়িত, আপনি দুনিয়া জিনার সাথে লিপ্ত, মানুষের হক মেরে খেয়েছেন। মনে রাখবেন কবরের ভিতরে যাওয়ার পরে ডান পাশের মাটিটা এমন জোরে একটা চাপা দিবে, বাম পাশের মাটিটা এমন জোরে একটা চাপা দিবে রে বাবা, দুই পাশের মাটি এমন জোরে একটা চাপা দিবে, আয় হায় দুইটা হাড্ডি ভাঙ্গা আপনার গোড়া গোড়া করে ফেলবে। দুনিয়ার জমিনে হাত কাটলে ব্রাহ্মণবাড়িয়া চলিয়া যায়, পা কাটলে মাধবপুর ডাক্তারের কাছে যায়। আপনারা বলেন কবরের ভিতরে যদি আমাদেরকে দুই পাশের মাটি চাপ দেয়, আপনারা বলেন ওই কবরের ভিতরে কোনো ডাক্তার ভাঙুনি? ফামু একটা ডাক্তার, জাহান্নামের ডাক্তার।
এটা একটা ভাঁড় দিব 70 গজ নিয়ে ঢোকাইব। এটা কি করব? একটা ভাঁড় দিবে 70 গজ নিচে নিয়ে ঢোকাবে। এটাই ডাক্তার। মানে আপনি বলেন জাহান্নামের লাঠি দিয়ে যদি একটা ভাঁড় দেয় 70 গজ নিচে গেলে আমি কি আর আমি থাকবো? আমি কি আর আমি থাকবো? আমি আর আমি থাকতাম। কারণ শরীর লই গিয়ে যদি দেয় মাটির তলে জামুগা আরো 70 গজ আরো নিচে দিব এই অপরাধের কারণে, যেহেতু আমাকে কবর এবং হাসরের বিষয় দিছে। তাহলে আমি কবরের বিষয়টা ধরতেছি। মনোযোগ দিবেন, কথার উপর মনোযোগ না দিলে আপনি বুঝবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন আল্লাহর হুকুম মাইনা চলার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু আপনি আল্লাহর হুকুম মানতেছেন না। ফজরের আজান হয়ে যায়, আপনার খবর নাই। যোহরের আজান হয়ে যায়, আপনার খবর নাই। আসরের আজান হয়ে যায়, আপনার খবর নাই। আপনি একটা ওয়াক্ত নামাজও পড়েন নাই। এগুলার হিসাব আপনি একদিন দিতে হবে রে ভাই। কথা বলেন ঠিক কিনা? এগুলার হিসাব দিতে হবে কি হবে না? এক কবরে যেতে হবে কি হবে না? এক কবরে যেতে হবে। এক কবরে যে আপনার প্রশ্ন করবে 3টা। কয়টা? অনেকে বলে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে নাকি কবরে দেখাবে না। নবীরে নাকি দেখাবে না। কোন নবীর এই ছবি নাকি দেখাইবো? নাউজুবিল্লাহ। আচ্ছা, ছবি দেখাইবো নাকি নবী আইবো? ওখানে কি নবী নিজে আসবে নাকি ছবি দেখাবে? নবীজি আসবেন এই বিশ্বাস আছে কি না? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে, মান তাকুলু হাযার রাজূল, এই পুরুষটার সম্পর্কে তুমি কি বলেছিলে? মানে আমাদেরকে বলে আমরা নবীকে নূর মানি, এই জন্য আমাদেরকে কবরে প্রশ্ন করবে না। নবীকে হাজির নাজির মানি, এই জন্য প্রশ্ন করবে না। এই জন্য নাকি নবীজি জিন্দা নাকি মরা এগুলা কবরে জিগাইতো না। জিগাইবো কি? কইব কবরে নামাজের কথা জিগাইবো, রোজার কথা জিগাইবো, হাসরের ময়দানে এইটা জিগাইবো, এইটা জিগাইবো। তোমারে কি নূরের কথা জিগাইবো নি? আরে ভাই, এই কথাই আপনাকে জিজ্ঞাসা করবে। এইটি হচ্ছে মেইন প্রশ্ন। মান তাকুলু হাযার রাজূল, তুমি এই পুরুষটার সম্পর্কে কি বলেছিলে? বলি সুবহানাল্লাহ। এই পুরুষকে তিনি হচ্ছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আপনারা প্রশ্ন করেন, আমি নিজের এলাকার মাহফিল, তো আমি চাইবো আপনাদেরকে বুঝানোর জন্য। অন্য জায়গায় ওয়াজ করতে পারি, ওয়াজ করি বিভিন্ন জায়গায় গিয়ে, আজকেও করেছি, এখনো করতেছি, আবার এখান থেকে যাইও করবো। তা আপনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বললেন? মান তাকুলু হাযার রাজূল, এই পুরুষটার সম্পর্কে কি বলেছো? এই পুরুষটার সম্পর্কে তুমি কি বলেছো? যদি আপনি বলে থাকেন নবী আমার মতো ছিল, আপনি ওখানে বলবেন নবী আমার মতো আসিল। কি কইব? নবী আমার মতো আসিল, নবী আমার মতো খাইতো, আমার মতো ঘুমাইতো, এই না কইবেন। ইনশাল্লাহ জাহান্নামে যাইতে দেরি করবেন না। আর যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি নবীর সম্পর্কে কি বলেছেন, আমি আমার নবীর সম্পর্কে বলেছি তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক কিনা? যিনি এই মেরাজে, এই রজব মাসে আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সশরীরে সাক্ষাৎ করেছেন। বলি সুবহান। এই বিশ্বাস আসেনি? সাক্ষাৎ করছি কিনা? এবং কি হাদিস শরীফে আছে, যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির ঘাড় মুবারকে রাখছে। সুবহানাল্লাহ। কোথায় রাখছে? ঘাড় মুবারকে রাখছে। কই রাখছে? ঘাড় মুবারকে রাখছে। এখন আপনারা বলেন মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গিয়ে বলছিলেন আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ কই তুমি দেখা করতে পারবে না। এরপরও আমি দেখা করতে চাই। আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহর 70,000 নূরের পর্দা থেকে একটু নূরের তাজাল্লি দিছে, তুর পাহাড় জইলা সারকার হয়ে গেছে।
মুসা নবী পর্যন্ত পড়ে গেছে। পরবর্তীতে পাওয়া যায় মুসা নবী জ্বলে নাই কেন? মুসা নবী জ্বলে নাই এই জন্য, মুসা নবীর কপালে নূর আলা নূর নবীর নূর ছিল বলে সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে যায়, মেরাজে যখন যায়, মসজিদুল আকসায় যখন ইমামুল মুরসালিন হয়, যাওয়ার আগে মুসা নবীর কবরের উপর দিয়ে আমার নবীজি গিয়েছেন বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই কবর কার? তখন বলতেছে এই কবর মুসা নবীর কবর, এই কবরের ভিতরে তিনি নামাজ পড়তেছেন বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝেন? বুঝতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে মসজিদুল আকসায়, সেখানে ইমামুল মুরসালিন তিনি সকল নবীদের ইমাম হবে। তো যাওয়ার সময় মুসা নবীর কবরের উপর দিয়া, কোথায়? মুসা নবীর কবরের উপর দিয়া, মুসা নবী কবরে কি করে? নামাজ পড়তেছে। এখন আপনারা বলেন নবী তো যাইতেছে, আর মুসা নবী কোথায়? কবরের ভিতরে নামাজ পড়তেছে। কবরের ভিতর থেকে তিনি আমার কবরের উপর থেকে আমার নবীজি দেখতেছে। এই বিশ্বাস আসেনি? নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, আমার নবী বলেন আমি গোটা পৃথিবী আমি মদিনা শরীফ থেকে দেখতে পাই বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিছে কে? এটা কি আমার কথা নাকি নবীর ফতুয়া? নবী বলছে নাকি আমি বলছি? নবী বলছে। তাহলে নবী যেহেতু বলছে কথা সত্য, কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধু গভীর মনোযোগ, এ কথাটা একটু টেনে নিয়ে আনলাম বোঝার জন্য। আমার নবীজি রওনা হয়ে গেলেন মসজিদুল আকসায়, যায় নবীজি নামাজ পড়াবেন। যাওয়ার সময় দেখতেছেন আমার নবী মুসা নবীর কবরের উপর দিয়া যাইতেছেন। মুসা নবীর কবরের উপর দিয়া যাইতেছেন। মুসা নবীর কবরের উপর দিয়া যখন যাইতেছেন, মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তেছেন। এখন আপনারা বলেন এই মুসা নবী যে নামাজ পড়তেছে, মুসা নবী যে নামাজ পড়তেছে আমার নবী দেখছে কি দেখছে না? দেখছে। তো মুসা নবী দেখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে মুসা নবী কবরে নামাজ পড়তেছে। এখন আমার নবী মসজিদুল আকসায় যায় সকল নবীদের ইমাম হইছে সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন। তো সকল নবীদের ইমাম হইলে সেখানে মুসা নবী আছে না নাই? আছে না নাই? মুসা নবী না কবরে আসিল? মসজিদুল আকসায় গেল কেমনে? কিও মুসা নবী না কবরে আসিল? তো কবরে যিনি আসিল তিনি কবরের দিকে গেছে কে? আমার নবী। মুসা নবীরে কবরে দেখছে কে? আমার নবী। গিয়া আবার মসজিদুল আকসায় সেখানে আমার নবীর পিছনে মুসা নবী নামাজ পড়ছে কি পড়ছে না? পড়ছে। এখানে মুসা নবী আছে না নাই? আছে। আবার ষষ্ঠ আকাশের মধ্যে আমার নবীর সাথে মুসা নবীর দেখা বলি সুবহানাল্লাহ। তো এক মুসা নবী কয় জায়গায়? এক মুসা নবী কয় জায়গায়? তিন জায়গায়। এক মুসা নবী যদি তিন জায়গায় থাকতে পারে, আমার নবী শিশাউরা জালালপুর থাকতে পারে কি পারে না? এই আওয়াজ কম হয়ে গেছে। থাকতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? তোমার জ্বলে কেন? আল্লাহ ক্ষমতা দিছে, তোমার জ্বলবে কেন? তবে হ্যাঁ, আমার নবী রওজা শরীফ থেকেও দেখেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখো হুজুর আসতেছে, হুজুরে বসান ইনশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি চলে আসছেন ইনশাআল্লাহ। এই ইয়া ফিসা হুজুর আসছে? আচ্ছা ঠিক আছে ভাই বসেন, ঠিক আছে। আসসালামু। তা আমি যেটা বলছিলাম আমার ভাইরা বন্ধুরা, কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি আপনাকে চাপা দিবে। কেন দিবে জানুনি? মাটির উপর থাইকা নাফরমানি করার জন্য। এই মাটির উপরে আপনি থাকলেন, এই মাটির উপরে আপনি ছিলেন, এই মাটির উপরে থাইকা আপনি নাফরমানি করছেন, এই মাটির উপরে থাইকা আপনি সুদ খেয়েছেন, এই মাটির উপরে থাইকা আপনি জিনা করেছেন, এই মাটির উপরে থাইকা আপনি ব্যভিচার করেছেন, অত্যাচার করেছেন। মাটি বলতেছে তোমার কবরে আসলে তোমাকে ছাড় দেওয়া হবে না,
দুই পাশের মাটি এমন জোরে একটা চাপা দিব রে বাবা, দুই পাশের মাটিটা এমন জোরে একটা চাপা দিবে, ডান পাশের মাটিটা বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটিটা ডান পাশে চলে যাবে। আয় আয় দুই পাশের হাড্ডি এমন ভাবে হয়ে যাবে গো, ডান পাশের হাড্ডি বাম পাশে, বাম পাশের হাড্ডি ডান পাশে। আপনারা বলেন আমাদের কবরে যাওয়ার আগে আমলের দরকার আছে না নাই? তো বলছিলাম দুনিয়ার জমিনে আজান হয়ে যায়, আপনি মসজিদে নাই, আপনি আবার আশিক রাসূল দাবি করেন। আমি আশিক রাসূল দাবি করি, জিগাই ফজরের নামাজ পড়ছুনি, কয় না ফজরের নামাজ পড়ি নাই। তাহলে আমার নবীর কথা তোমার মানা হইছিনি? নবীর কথা মানা হইছে? নবী বললেন নাই নামাজের কথা, বলছিনি? যোহরের আজান হয়ে যায়, যোহরের আজানের পরে নামাজ হয়ে যায়, কিন্তু দেখা যায় রে বন্ধু তুমি নামাজে যাও না। এ বন্ধু আবার আরেকটা কথা মনে রাখবেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব আমল আপনি করলেন, সব আমল আপনি করলেন, আমল করার পরে বললেন নবী আমরার মতো, আয় হায় রে নবীরে আমরার মতো বলার কারণে ঈমান তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? জালালপুরের এক লোক, পাশের এলাকায় একটা গাং আছে, এই গাঙের মধ্যে মাছ ধরে। কি ধরে? মাছ ধরে। সারা রাত্র মাছ মারলো, মাছ মাইরা মাইরা ডুলার ভিতরে ঢুকাইলো। কোথায়? ডুলা না, এটারে কি বলে? ডুলা। সারা রাত্র মাছ মাইরা ডুলার ভিতরে ঢুকাইছে। ডুলার ভিতরে ঢুকানোর পরে সকালবেলা ডুলাটা আলগি দিছে, আলগি দিয়া দেখতেছে একটা মাছও নাই। কি নাই? মাছ নাই। কয় তার কারণ কি? ডুলার তলা নাই। কি নাই? ডুলার তলা নাই। আয় আয় নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ দিলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, আমার নবীরে আমরার মতো কইলাম, ওই ডোলার মতো তলাও নাই, আমলও নাই। আমরা আমল আমল যা সব গেছে গা, আমল টামল যা কি হয়েছে সব বিবলে গেছে গা। কেন গেল? নবীরা আমাদের মতো বলার কারণে। কারণ নবী বলতেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? হ্যাঁ, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? চ্যালেঞ্জ করে আমার নবী বলতেন। সাহাবীরা বলতেন না, আমরা কেউ আপনার মতো নয়। তাহলে আমার ভাইরা, নবী কি আপনার মতো আমার মতো? না না না, নবী আমার মতো আপনার মতো নয়। অথচ কোন নবীর মতো কবরে গেলে আযাব হবে, এটা তো সত্য। এই আওয়াজ দেন, কবরে গেলে আযাব হবে, এটা সত্য কিনা? কবরের ভিতরে গেলে আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে নিয়ে প্রশ্ন করবে, সেই কথা বিশ্বাস করেন কি করেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো ছিল? নবীকে আমার মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে অনেকে বড় ভাইয়ের মতো বলে, বলে নাউজুবিল্লাহ। নবীকে আমাদের কারো বড় ভাইয়ের মতো? তিনি হচ্ছেন রাহমাতুল লিল। আল্লাহ বলেন আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমার বন্ধু নবীরে বানাইয়া দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় রাহমাতুল লিল আলামিন, আপনি কোন আমার মতো, তার মানে বোঝা গেল আল্লাহর উপর দিয়ে আপনি কথা বলতেছেন, ঠিক কি না? আল্লাহর উপর দিয়ে কথা বলা যাবে না। নামাজের কথা বলছিলাম, এটা হচ্ছে রজব মাস। এই রজব মাসে আমাদের আমল করতে হবে বেশি বেশি। আমল করলে এই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, বলি সুবহানাল্লাহ। এই দামি আমলটা দিয়ে আপনি নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না? আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর পরিবেশ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আকাশের দিকে তাকাইলে একটা খুঁটি নাই, এত বড় আকাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, কোনো খুঁটি লাগায় নাই। অথচ আপনারা খেয়াল করে দেখেন আজকে প্যান্ডেল করছে, অনেকগুলা খুঁটি দিছে, ঠিক কিনা? অনেকগুলা খুঁটি দিয়া দাঁড়ানো করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া, বিনা দরখাস্তে আপনাকে আমাকে পাঠাইছে। আর আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমল নাই, কি নাই? আমল নাই। আমল করতে হবে, আবার আমল করবেন আমার নবীরে আমার মতো মনে করবেন, এটাও হবে না। কারণ আমার নবীর সম্পর্কে আপনারা বুঝতে হবে, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনার উপরে আর কেউ নাই, তিনার পরে আর কোনো নবী নাই, তিনার উপরে আর কোনো নবী নাই। যেহেতু আমার আল্লাহ আমার নবীরে সকল নবী নেকারাম, সকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ তারা ইয়া নাফসি করবে, আর আমার কামলিওয়ালা নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে, বলি সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, জালালপুরের মানুষ, এই এলাকায় কোন মানুষ মরার পরে মরা মানুষের ঠোঁট লড়ছেনি? আওয়াজ দেন, মরছে? মরার পরে ঠোঁট লড়ছে? যদি লড়তো, আর যদি এই মরা মানুষের যদি ঠোঁট লড়তো, তাহলে কি এটার কবর দিত? এটার আলগি যা খাড়া করাই দিত, ঠিক কিনা? অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্পর্কে, নবীজির দেহ মুবারক যখন বাহিরে রাখলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির কাছে আমি গেলাম, দেখলাম নবীজির দুইটা ঠোঁট মুবারক লড়তেছে, বলি সুবহানাল্লাহ। আমার নবীজির কি লড়তেছে? ঠোঁট মুবারক লড়তেছে। এখন আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানটা লাগাইলেন, কান লাগাইয়া দেখতেছেন ফাতেমার কথা বলে না, মা ফাতেমার কথা বলে না, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে না, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, বলি সুবহান। যাওয়ার সময় উম্মতি, নবীজি দুনিয়াতে আসার পরেও উম্মতি, এবং কি মেরাজে যাওয়ার সময়ও উম্মতি, এখনো উম্মতি, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আমরা শুকরিয়াই জানাইতে পারি না। শুকরিয়া জানাইতে হবে, শুকরিয়া জানাইলে এই শুকরিয়াটার উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আপনাদেরকে আরেকটা নিউজ দেই, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। আপনি একটু খেয়াল করেন, একটা ক্লাস, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 2 রাকাত। শুধু ফরজগুলো ধরবেন। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। সকালের ফজরের 2 রাকাত আর জোহরের 4 রাকাত, কত হইছে? 6 রাকাত। আসরের নামাজ হইল কয় রাকাত? 8 রাকাত। ফরজ কয় রাকাত হইছে? কত? 6 আর 4 কত? এই তোমরা কি অঙ্ক করো না? তাহলে 6 আর 4 কত? 10। মাগরিবের হচ্ছে 3 ফরজ, 3 রাকাত। সালাসা কয় রাকাত? 3 রাকাত। কত হইছে? 13 রাকাত। এশারের নামাজ হচ্ছে 17, এর মধ্যে ফরজ কত? 4 রাকাত। টোটাল হইছে কত? 17। আমার নবী বলেন, আমি যখন আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহ আমাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে, বলি সুবহানাল্লাহ। তাহলে 17টা জায়গা দেখানোর পরে 17 রাকাত ফরজ হয়ে গেছে, বলি সুবহান। তাহলে আপনারা বলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সশরীরে দেখা করেছি কি করে নাই? করেছে। এই বিশ্বাস আছে না নাই? অনেকে আসবে, আয়সা বলবে নবী তো আমাদের মতো। এই মনোযোগ হন, মাইকের আওয়াজ কম, আমারও আওয়াজ কম, আপনাদের আওয়াজ জুড়ে হতে হবে। আপনাদের আওয়াজ যদি জুড়ে না হয়, ওয়াজ মজা লাগতো না। আমার পরে আসতেছেন যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাফিজ কারি সাব্বির খন্দকার আজিজ আল কাদরি, মারহাবা কর। এবং কি আজকের মাহফিলে আপনারা খুশি হবেন, আমার মহান মুর্শিদ কেবলা,
আমার মহান মুর্শিদ কিবলা আল্লামা মুফতি খন্দকার মোহাম্মদ নজরুল ইসলাম আজিজি আল কাদরি, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শ্রীগড় দরবার শরীফ থেকে আমার মহান মুর্শিদ কিবলা এই মাহফিলে উপস্থিত হয়েছেন সম্ভবত, আলহামদুলিল্লাহ কর। তাও মুর্শিদ কিবলা এসেছেন। এই মুর্শিদ কিবলাদের নেক নজর আমাদের উপর আছে বলেই আজকে আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতেছি। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে একটু বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন আল্লাহ রাসূল বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলেন নজরুল চান হয় না যে বদনাম। ওলি আউলিয়াদের খেজমত করার দরকার আছে না নাই? কারণ ওলি আউলিয়াদের সহবতে যদি আপনি পড়েন, ওলি আউলিয়াদের নেক নজর যদি আপনি পড়তে পারেন, আপনার জীবন ধন্য, আপনার জীবন ধন্য। কারণ ওলি আউলিয়া হক ওলির কাছে যাবেন, আবার বেহকের কাছে যাইন না। কারণ পীর মাশায়েখ যারা, তাদের সাথে আল্লাহর নবীর কালেকশন আছে না নাই? আছে। এই বিশ্বাস আছে না নাই? এই শিশাউরা জালালপুরের মানুষ আওয়াজ দেন, আছে না নাই? আছে না নাই? নবী কি আমরার মতো? নবী কি আমরার মতো? নবী আমরার মতো না। কথা কোন ঠিক কিনা? নবী হচ্ছেন নূরুন আলা নূর, বলি সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেন একটু কারণ আইছে, আলহামদুলিল্লাহ কোন কি আইছে? কি রে ভাই দিতা শুনি আইছিলি? ঘুমাই গেছেন গা? কারা কারা ঘুমাইছেন না তুললেন তো? আপনার ঘুমাই গেছেন গা? কারা কারা ঘুমাইছেন না তুলেন? ঘুমাইছি না, সবারই চোখ খোলা আছে, আলহামদুলিল্লাহ। আমার কথাবার্তায় আচার ব্যবহারে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।